সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ভিডিওটার ফার্স্ট পার্টে দেখেছেন আপনারা আমি আইজ আর নোজটা শেডিং করেছি। তো এই ভিডিওটাতে ফুল স্কেচটা কমপ্লিট করব, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমরা মেকানিক্যাল পেন্সিল আর এইচবি পেন্সিলের সাহায্যে ফুল ফেসটাই শেডিং করে নেব ইউনিফর্ম মোশনে। শেডিং করে নেওয়ার পর ফুল ফেসটাই দিয়ে তারপর কটনের সাহায্যে ফুল ফেসটা ব্লেন্ড করে নেব। আপনারা ব্লেন্ডিং স্টাম্পও ব্যবহার করতে পারেন, মেকআপ ব্রাশও ব্যবহার করতে পারেন। আমি এখন কটন বাড ব্যবহার করছি। তারপর যে ডিটেলসগুলো আছে সেগুলো এইচবি পেন্সিল বা 2B পেন্সিল 4B পেন্সিল এগুলোর সাহায্যে আমরা ডিটেলসগুলো অ্যাড করে নেব। সো গাইজ, আমাদের যে রেফারেন্স ইমেজের স্কিন স্ট্রাকচারটা আছে সেটা একদম স্মুথ আছে, তার জন্য আমাদের বেশি লেয়ারিংয়ের দরকার পড়বে না, একটা দুটো লেয়ারিং দিলেই হয়ে যাবে। তো ফার্স্টে আমরা লেয়ারিং করে নেব। আর আমি বলে দিই, আমি বেশি এক্সপেন্সিভ টুলের ব্যবহার করি না, আমি নর্মাল যেসব টুল আছে মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেগুলোই আমি ব্যবহার করি, দেখতে পারেন। আর লিপসটা ড্র করবার জন্য আমরা 4B পেন্সিলের ব্যবহার করেছি। আর বেশি ডার্ক এরিয়ার জন্য আমরা 8B পেন্সিল ব্যবহার করেছি। আর গলার কাজটাও আমরা সেমভাবেই ড্র করব এইচবি 2B আর 4B পেন্সিলের সাহায্যে। ডার্ক এরিয়াগুলোর জন্য আমি একটু চারকোল পাউডার ব্লেন্ডিং স্টাম্পে লাগিয়ে নিয়ে ব্যবহার করছি। হাইলাইট ড্র করবার জন্য আমরা ব্যবহার করব ডোমসের মেকানিক্যাল ইরেজার। হেয়ার ড্র করবার জন্য আমরা ব্যবহার করব চারকোল পেন্সিল। আর চারকোল পেন্সিলটা ভালোভাবে শার্প করে নিয়ে তারপরেই ব্যবহার করব। আর যেখানটা একদম ডার্ক আছে সেখানটা আমরা চারকোল পেন্সিল ডাইরেক্ট ব্যবহার করতে পারবো, কিন্তু যেখানটা হালকা হালকা আছে সেখানটা আমরা শুধু স্ট্রোক লাগাবো। তো আপনারা দেখুন, তাহলেই বুঝে যাবেন যে আমি কেমনভাবে করছি। আমরা হেয়ার ব্লেন্ড করবার জন্য তুলি ব্যবহার করব, কারণ ব্লেন্ডিং স্টাম্প ব্যবহার করব না। আর হাইলাইটের জন্য এই মেকানিক্যাল ইরেজারটা ব্যবহার করব। ইরেজ করবার আগে যে ইরেজারের মুখ টিপটা আছে সেটা একদম শার্প করে নেব, তারপরেই ব্যবহার করব। আর রিয়েলিস্টিক দেখাবার জন্য আমরা একটুখানি যে হেয়ারগুলো বেরিয়ে থাকে সেগুলো একটুখানি ড্র করে দেবো। সো গাইস, বাদ বাকি হেয়ারটাও আমি সেম প্রসেসে ড্র করে নেব। হালকা হালকা করে স্ট্রোক লাগাবো আর যেখানটা একদম ডার্ক এরিয়া আছে সেখানটা
একদম ডাইরেক্ট প্রেসারের সাহায্যে একটুখানি শেডিং করে নেব। হাইলাইটের জন্য আমরা মেকানিক্যাল ইরেজারটার ব্যবহার করব। তারপর একটুখানি রিয়েলিস্টিক দেখাবার জন্য ওপর দিয়ে আরেকবার স্ট্রোক লাগাবো। তারপরে যে বাইরে বেরিয়ে থাকা হেয়ারগুলো থাকে সেগুলো ড্র করে দেবো। তো চলুন দেখি আমি কেমনভাবে শেডিং করছি, দেখুন আপনারা। সো গাইজ, হেয়ার ড্র করা ইজি। হেয়ারে শুধু যেখানটা ডার্ক আছে সেখানটাই প্রেসার দিয়ে আমাদের ড্র করতে হয়, আর যেখানটা ডার্ক নেই সেখানটায় স্ট্রোক লাগাতে হয়, আর কিছুই না। দেখতেই পেলেন আমি কেমনভাবে হেয়ারটা ড্র করলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। তো বন্ধুরা, হেয়ারটা পুরো ড্র করে নেওয়ার পর স্কিনের সাথে হেয়ারটাকে একটুখানি ব্লেন্ড করে দিতে হবে। দেখুন আমি কেমনভাবে করছি, তাহলে একটুখানি রিয়েলিস্টিক লুকস আসবে। সো গাইজ, আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর এইরকমই নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমাকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।